আকাশ থেকে পড়লো ঝরে কোলে আমিনার, মালায়েকা তাজিম করেন আমার নবীর পায়। দয়ার নবী সোনার ছবি মা আমিনার লাল, নবীগণের নবী তুমি শুয়ে মদিনায়। আকাশ থেকে পড়লো ঝরে কোলে আমিনার, মালায়েকা তাজিম করেন আমার নবীর পায়। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আকাশ থেকে পড়লো ঝরে কোলে আমিনার, মালায়েকা তাজিম করে ওই নবীজির পায়। তাওহীদ কি ডাঙ্কা আলাম বে बजवा दिया कमली ओले ने, पी पी के प्याले कौसर के लूटेंगे मजा जी वर वर के। इन्ना अतोयना कल कौसर फरमा दिया कमली ओले ने। सबाई जोरे जोरे बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे बोले লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক ওই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পড়ুয়া বাজান দিবারাতি, কলেমা সারা নেই কো গতি। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেই আজ আমার কিচ্ছু নেই, আমি নিঃস্ব খালি হাতে চলে এসেছি। আপনি আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে বলছেন, আমি অকাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات. মহাসম্মানীয় আজকের এই মাহফিলের যোগ্য সভাপতি দিগার উলামায়ে দ্বীন, বিভিন্ন পাড়া থেকে আগত
আমার ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, যিনি আমাকে আপনাকে এমন একটা জায়গায় বসিয়েছে, বিশ্ব নবীর কথা মতো এটা হচ্ছে জান্নাতের বাগান। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, পাপীকে নবীজির কথা মতো জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দিয়েছে। তাই যত ভাই আমার সামনে বসে আছেন, একটু গদগদ চিত্তে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনারা জানেন এই মাহফিলের মূল্য কত, এই মাহফিলের রুতবা কত, এই মাহফিলের দাম কত। যদি আজ আমরা প্রকৃত জানতাম, একটা ভাই বাড়ি বসে থাকতো না, একটা ভাই রাস্তায় ঘুরতো না, একটা ভাই কুটুম নিয়ে গল্প করতো না, এইখানে বসে আল্লাহর আলেমদের মুখের দিকে তাকিয়ে দুফোঁটা চোখের পানি ফেলতো। আর এই পানিটা আখিরাতে আদালতে আল্লাহর দয়ার বিচারে মোমেনদের নাজাতের ওসিলা হয়ে যেত। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকের দোকানে যে দেখুন কি ভিড়, গিজ গিজ করছে। জি, আজকের দুঃখ লাগে, আমরা মুসলমান বলে দাবি করি, আমরা মুসলমান আছি তো? আজকে যদি আমরা প্রকৃত মুসলমান হতাম, সারা পৃথিবীতে আমাদের দাম কমে যেত না। জি, তাই হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, আমি আপনাদের গ্রামে সব সময় আসি না। সেই গত বছর আমাকে দাওয়াত করেছিল আমার এই ভাই, একটা বছর পরে আল্লাহ পাক যখন আমাকে এনেছেন, আমি একটু দোয়া করব আপনাদের জন্য। যদি মনে করেন আমরা একটু দোয়া নেব, তাহলে মাহফিলে চলে আসে, লাভ আপনার। এখন শুধু ছুটছেন, দৌড়াচ্ছেন, সব খেলার নিবারণ একদিনে হবে, যেদিন মসজিদের খাটিয়ায় চড়বেন, ওই দিন বুঝবেন। তাই আজকের বলে দিয়ে যাচ্ছি, বাপ আর লাফালাফি দাপাদাপি না, আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করি, তাহলে লাভ। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলতে পারলেন না? জি, আজকে ভাবুন, আল্লাহ আল্লাহ রসুলের সম্পর্কে যারা তৈরি করেছিল, তাদের দামটা কত বেড়ে গেছে বাবা। আল্লাহর ওলি ইসামতি নদী পার, আমার আপনার সকলের সম্মানীয় আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, তিনি বসিরহাটের বাগানে ঘুমিয়ে আছেন। আজকের এমন কোন দিন নেই গাড়ি যায় না, এমন কোন দিন নেই আল্লাহর পাগলেরা কবর জিয়ারত করে না। তারা দুফোঁটা চোখের পানি অলির দরবারে ফেলে। আমার দাদা হুজুর পীর কেবলা দুনিয়া থেকে চলে গেছে, লাখ লাখ মানুষ সেখানে যাচ্ছে বাবা, দুফোঁটা চোখের পানি ফেলে তারা কাঁদছে। আমার খাজা বাবা গরিবের নামাজ বাবা, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, মানুষ কাঁদছে। ও ভাইরা রে,
আমি আপনি কি জীবন তৈরি করলাম গো? মরণের পরে ছেলে কাঁদবে না, মরণের পরে মেয়ে কাঁদবে না, মরণের পরে বউ কাঁদবে না। ও ভাই, এই দুনিয়ার জমিনে জীবনটা তৈরি করেলিন, এই পৃথিবীর জমিনে জীবনটা ধন্য করেলিন। বাবা, কাফন পরে একদিন কবরে লাফতে হবে, কাফন পরে একদিন কবরে যেতে হবে। যদি জীবনটা তৈরি না করতে পারেন বাবা, সারা জীবন লস আর লস দেখতে পাবেন। তাই বলি ভাই রে, দুফোঁটা চোখের পানি ফেলুন। কারণ নবীজি ১৫০০ বছর আগে বলেছিলেন, এই মুমিনের চোখের পানি বেকার হয় না বাবা, জাহান্নামের আগুনটা আল্লাহ নিভিয়ে দেয়। আর একটু জোরে বললেন না? আর একটু জোরে বলতে পারলেন না? ও ভাইরা রে, এই মানুষ মানুষকে তৈরি করতে যাওয়ার নবী বাবা মক্কাবাসীদের হাতে কত মার খেলেন বাবা। বেঈমানের আমার নবীর দাঁতটা ভেঙে দিল, আমার নবীর ঘর থেকে বার করে দিল বাবা। আমার নবীর শরীরটা কেটে রক্ত গল গল করে বেরুলো। আমার নবী কাবার চাতলে দম করে পড়ে গেল। আমার নবীজির দাঁত দুটো লেগে গেল রে। আমার নবীজি কথা বলতে পারছেন না। আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরাইল, তুমি দেরি করো না। যে বন্ধু জন কুলমখলুক বানিয়েছি, আসমান জমির বানিয়েছি, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই যে আমার এমন বন্ধু, যাও যাও, চলে যাও, চলে যাও। ও রক্তগুলো মুছে একবার জিজ্ঞাসা করো, ওদের আমি কি শাস্তি দিলে আমার নবী খুশি হবে। ও ভাইরা রে, আমাদের যদি কেউ মারে, ছেলেদের খবর দেব, ভাইদের খবর দেব, তার বদলা নেব। কিন্তু আমার নবী নিজের চাচারা হলো দুশ্মন, নিজের ভাইরা হলো দুশ্মন, আজকের আল্লাহওয়ালাদেরা তারা দুশ্মন। কিন্তু একবার লক্ষ্য করে দেখুন, আমার নবীজি কিন্তু একা পড়ে আছে। জিবরাইল চলে এলে রক্তগুলো মুছে দিলেন গো। আমার নবী কথা বলতে পারেন না, আমার নবী উঠতে পারতেন না। জিবরাইল রক্তগুলো মুছে দিলেন। ও নবী গো, একবার আপনি মুখে বলুন, মুখে বলুন, যে মার আপনার মেরেছে, রক্ত বার করে দিয়েছে, ওদের কি করলে আপনি খুশি হবে? আল্লাহ পাক আপনার মুখে একটু হাসি দেখতে চাচ্ছে, সেটা আপনি ধরলেন আল্লাহর দোস্ত। আমার নবী বলল, জিবরিল, আল্লাহ পাক যদি আমার মুখে হাসি দেখতে চায়, তুমি বলো। ওদের আযাব দিলে আমি নবী হাসবো না, ওদের পেরেশানি দিলে আমি নবী হাসবো না। আমি নবী হাসবো যখন আল্লাহর কোরআন আর কলেমা ওদের ঘরে ঘরে পৌঁছে যাবে। জি, কোন নবী বাবা? হ্যাঁ, সেই নবীর আদর্শ বাদ দিয়ে আজকের পাপড় খাচ্ছ, জীবনে খাওনি, পেঁয়াজি খাচ্ছ, হ্যাঁ, কুটুমলে গল্প চালাচ্ছ। জি, সব সমাধান হবে মসজিদের খাটিয়ায় চললে। হ্যাঁ, এই জন্য বলছি বাপ, এখনো ফিরে এসো, রাস্তা তৈরি আছে। আর যদি বলেন খোকা ভাই আপনি এসেছেন, কখনো আসেন না, আপনি দোয়া করে যান। আমি তো দোয়া করতে রাজি বাবা, তা দোয়াটা থাকার জায়গা তো চাই বাবা, সে জায়গা আছে তো? কলসির তলা যদি ছেঁদা হয়, পানি পড়লে থাকবে তো? আজকের আমার ইমানের থলে হয়েছে ছেঁদা, সব ভরে যাচ্ছে। আজকের আমি বলবো,
সব তামাশা বাদ দিয়ে একমাত্র আল্লাহর রশি কাঁকড়ে ধরুন। লাভ না লস? জোরে বলুন, চিল্লে বলুন, লাভ। তাহলে আগামীকাল থেকে মিথ্যে কথা বলা যাবে না? যাবে না? সবাই বলুন। গোটা 5-6 জন বললো যাবে না, আর চুপ চুপ করে। তার মানে কি? একটু বলি, জি বলবেন না। আই খেলা ভালো না খারাপ? মসজিদে যে দোয়া চালাচ্ছে, 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছে, লাভ হচ্ছে তো? কার জন্য খাওয়াচ্ছেন? যারা ওই চাষের মাল খাচ্ছে ওরা পাশে থাকবে তো? এজন্য বলে দিয়ে যাচ্ছি, বাপ এখনো সোজা হও, পথ খোলা আছে, আর নইলে পস্তাতে হবে, কেউ পাশে দাঁড়াবে না। জি একটু তকবীর দেব? কি বলেন ভাই? দেব? কিন্তু তকবীর দেওয়ার আগে একটা কথা বলবো, বাপ একটু সরে আসবেন। আমার শোনা, সরে এসো, আসেন, সরে আসে। আপনার বাংলা বইতে পারছে না বোধহয়। জি একটু সরে এসো বাবা। আমার পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, ওরা মনে মনে করছে দেখি কিরম লাগে তারপর বস। জি ওরা মনে মনে করছে কেমন লাগে আগে দেখি। তা যাক, আপনার একটু এগিয়ে আসে। জি সামনে এলে মনটা ভালো লাগে। এটা জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। চিল্লে বলেন দেখি, নারায়ে তকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারায়ে তকবীর, নারায়ে তকবীর। একটু মোহাব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলেন, খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়। সুবহানাল্লাহ বললেন না? এটা জোরে বলা গেল না? আমার নবী যে মাঠে ছাগল চড়িয়েছিলেন, আল্লাহ আমার চোখে দেখিয়েছেন, সে মাঠটা আমি চোখে দেখে এসেছি। আহ, সোনার নবী আল্লাহর দোস্ত রাখালগিরি করেছে। ভাবলেন খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মোহাম্মদের দেনা আম্মা, তোর মোস্তফারে দেনা আম্মা, সঙ্গে নিয়ে যায় মেষচরণে ময়দানে মা, কোনো যে ভয় নাই। জোরে জোরে, আল্লাহ হুম্মা ওয়ালা আলী। বাবলা বনে গাছের তলে বসবনি ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশা গোমা, করবে মা বাদশা, তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে, আল্লাহ হুম্মা ওয়ালা আলী।
বোনেরা বেটিরা গো, সেই নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমের মালা যারা গলায় পড়েছে তাদের দামটা কত বেড়েছে। আমার বসিরহাট আল্লামা হুজুর কেবলা নবীর প্রেমের মালা গলায় পড়েছে, আমার নবীকে ভালোবেসেছে, বসিরহাটে শুয়ে আছে, দামটা বেড়ে গেছে। আমার পানি গোবরা হাফেজ সাহেব হুজুর নবীর প্রেমের পাগল, নবীকে ভালোবেসেছে, পানি গোবরা শুয়ে আছে, হুজুরের দামটা বেড়ে গেছে। খোলাপোতার দরবারে বজলুর রহমান দরবারি হুজুর নবীর প্রেমের মালা গলায় পড়েছে, নবীকে ভালোবেসেছে, ওনার দামটা বেড়ে গেছে। সুফি আব্দুল বলে না মোমেন নবীকে ভালোবেসেছে, ওনার দামটা বেড়ে গেছে। আপনার কলিকাতা মানিক তলায় সুফি ফাতিল ওয়াসি রহমাতুল্লাহ আলাইহি নবীর প্রেমের মালা গলায় পড়েছে, নবীকে ভালোবেসেছে, দামটা বেড়ে গেছে। আমার দাদা হুজুর পীর কেবলা নবীর প্রেমের পাগল, নবীকে ভালোবেসেছে। ও ভাইরা রে, আল্লাহর দামটা বাড়িয়ে দিয়েছেন। চতুর্দিকে দাদা পীর দাদা পীর। তাই আজকে আমি আপনাদের বলতে চাচ্ছি, পৃথিবীর জমিনে যদি ভালোবাসতে হয় আল্লাহ নবীকে ভালোবাসুন, জীবনটা তৈরি করুন, আল্লাহ ভালোবাসবে। জি, একটু বাসুন, লাভ হবে। একটু পূর্ণ কথা মনে করিয়ে দেই। ও মুসলমান, একটু মনে রাখবেন, আমার দাদা হুজুর পীর কেবলা জলসায় গেলেন বাংলাদেশ চট্টগ্রামে। আল্লাহর ওলি রাতের বেলা মাহফিল করলেন, সকালবেলা বসে আছেন বাড়িওয়ালার বাড়িতে। হঠাৎ একটা হিন্দু ছেলে, নাম তার প্রতাপ চন্দ্র সেন, আমার দাদা পীরের বিছানায় বসে গেলেন। আমার দাদা পীর ডেকে বলল, বাবা তোমার নাম কি বলো? বলে আমার নাম প্রতাপ চন্দ্র সেন। বাবা তুমি আমার বিছানায় বসলে কাচালে কি ব্যাপার? ওই ছেলেটা ডেকে বলে, হুজুর আমি হিন্দুর ছেলে, আমি যত বই পুস্তক পড়েছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমি সরকারি চাকরি করি। ও ফুরফুরার পীর গো, আমি যত ধর্ম রিসার্চ করে দেখেছি, পৃথিবীর জমিনে ইসলামের কোনো বিকল্প নেই। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? ইসলাম পৃথিবীতে শান্তি। আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বললেন, বাবা প্রতাপ চন্দ্র সেন তুমি কি বলতে চাচ্ছ বলো? প্রতাপ চন্দ্র সেন বলেছিল, হুজুর আজকের আপনি যখন এসেছেন বাংলাদেশে চট্টগ্রামে যখন এসেছেন, ও মুজাদ্দিদের জামাত আমার ইমানের কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। আমার দাদা হুজুর পীর কেবলা হাতে হাত দিয়ে কলেমা পড়ালেন, তওবা পড়ালেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াবার পরে বলল, বাবা আজ থেকে তোমার নাম প্রতাপ চন্দ্র সেন থাকবে না। ও বাবা তুমি যখন ইসলাম কবুল করেছো, কলেমা পড়েছো, আমি মুজাদ্দিদ জামান আজ থেকে তোমার নাম দিলাম সুফি আব্দুল মোমেন। আমার দাদা পীরের দোয়া নাম। বাবা তোমার প্রতাপ চন্দ্র সেনা থাকবে না, তোমার নাম থাকবে সুন্দর উজ্জ্বলতম নাম সুফি আব্দুল মোমেন। হুজুর আমি আপনার সঙ্গে যাব ফুরফুরায়, চলো বাবা। আল্লাহর ওলি সঙ্গে করে নিয়ে ফুরফুরার দরবারে যখন আনলেন, ওই সুফি আব্দুল মোমেন আমার দাদা পীরের পা টেপে, আমার দাদা পীরের মাথা টেপে পেশাবির পানি নিয়ে দাঁড়িয়ে থাকে। আমার দাদা পীরের মুখটা মুছে দেয়। আমার দাদা হুজুর পীর কেবলা মুগ্ধ হয়ে গেলেন, আমার দাদা হুজুর পীর কেবলা খুশি হয়ে গেলেন। বাবা সুফি আব্দুল মোমেন তুমি আমার খেদমত করেছো অনেক, বাবা আমি তোমার একটা কাজ দেব, কাজটা তোমার নিতে হবে। সুফি আব্দুল মোমেন বলে, হুজুর কি কাজ দেবেন দেন। বলে, বাবা সুফি আব্দুল মোমেন আল্লাহর ওলির মজার গুলো তোমার জিয়ারত করতে হবে। ও ভাইরা রে, সুফি আব্দুল মোমেন মাথা নিচু করে জড়দার করে কাঁদে, হুজুর আমার টাকা নেই, জমি জিয়ারত করতে বলছে, আমি গাড়িতে যাব কি করে, পয়সা নেই। মনে 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 বলছে। দাদা পীর যখন বলেছে আর কোনো কথা না, বাবা চলে গেল কলিকাতা মানিক তলায়। আমার দাদা পীরের মজারটা জিয়ারত করলেন। চলে গেল দিল্লির জমিনে নিজামউদ্দিন আউলিয়া বাকিবিল্লাহ হুজুরের মজারটা জিয়ারত করলেন। চলে গেল আজমির শরীফে আমার খাজা বাবার মজারটা জিয়ারত করলেন। চলে গেল বগদাদ শরীফে আমার বড় পীরের মজারটা জিয়ারত করলেন। ও ভাইরা রে, জিয়ারত কারে বলে? আমরা জিয়ারত করি, উনি জিয়ারত করলেন।
আমরা জিয়ারত করি, দোয়া কালাম পড়ি, কবরবাসীর সঙ্গে দেখা হয় না। আমার দাদা পীরের গোলাম সুফি আব্দুল মোমেন কবরের কাছে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, ওই কবরবাসীর সঙ্গে সুফি আব্দুল মোমেন দেখা পেয়েছে। আর একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? হ্যাঁ, আমরা তো ধড়িবাজ, আমরা তো চিটিংবাজ। ইমাম সাহেব বলে দিচ্ছে সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ 7 বার। 3 বার হয়নি, পেছন দিয়ে বলতে হয়ে গিয়ে কত বড় মৃত্যুকে কবরে কেউ বাট পারি, 2 দিন পরে কোন শুবি? হ্যাঁ, একবার চিন্তা করলি না? কবরের কাছে গেলে চোখের পানি আসে। জি, এত দুনিয়ার ঝোঁক তোমার, এত দুনিয়া তোমার আশা। কত হাতে তুমি কবর দিয়েছো, কত হাতে জানাজা পড়েছো, কত হাতে কাফন পরিয়েছো। একদিন তোমার পরাবে না বাবা, সে চিন্তা তোমার নেই। পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, আমার চক্ষর গাছির ভাইরা, এখনো ফিরে এসো, সময় আছে বাবা। এক একটা মুসিবত আল্লাহ দিচ্ছে, সারা বিশ্ব জুড়ে স্তব্ধ করে দিয়েছে। ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আল্লাহর ক্ষমতা বেশি না কম? জোরে বলতে হবে। আল্লাহর ক্ষমতা বেশি না কম? একমাত্র ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। সে আল্লাহকে মানতে তোমার ভালো লাগে না, আল্লাহর নাম নিতে তোমার ভালো লাগে না। মসজিদে গেলি চাচা বেরুত পারলি বাস, বেরুত পারলি বাস। যদি মসজিদে গেছে ও যেন কুটকুটুনি হচ্ছে। কেন বেরিয়ে কোথায় যাবি? ওটা খোদার ঘর না? একটু কাঁদ, একটু মোনাজাত কর, একটু তাসবিহ তেলাওয়াত কর। নিঃশ্বাসের বিশ্বাস নেই, বলার কিছু নেই, হয়তো রাস্তায় মরণ হবে। হ্যাঁ, মুসলমান শুধু আউদেছ, এ বাগান কার? আমার। এ জমি কার? আমার। এ বাড়ি কার? আমার। হাও আমার। তুমি কার? বলতে বুঝতে পারছি না। জি, যেদিন নিজে চিনবে বাবা সেদিন বুঝতে পারবে। বেশি চালাকি করতে যাও না। হ্যাঁ, কথায় কথায় হাতা গোটাচ্ছে, 4-5টা ছেলের বাপ। হ্যাঁ, হাতা গোটাচ্ছে, ছেলেগা ডাকবো দেখবি? এই তোর দেখবে কেডা? এজন্য বলছি বাপ, বেশি লাফালাফি করো না, আল্লাহর রশি কাঁকড়ে ধরো, লাভ হবে। জি, জীবনটা পরিবর্তন করো, আল্লাহর কাছে কাঁদো, লাভ পাবে। হিন্দু মানুষ সুফি আব্দুল মোমেন সব মজার গুলো জিয়ারাত করে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, আমার নবীর দরবারে। আল্লাহর হাজিরা যেখানে যায় আমার নবীর রওজা জিয়ারাত করে, মদিনার মসজিদে নামাজ পড়ে। 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ওইখানে সুফি আব্দুল মোমেন চলে গেলেন, আমার বিশ্ব নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। ও ভাইরা রে, সুফি আব্দুল মোমেন আমার বিশ্ব নবী যখন সালাম দিয়েছেন, আমার মধুর নবী, দয়ার নবী, রহমতের নবী মদিনার কবরে জব দিয়ে হাত দুটো বাড়িয়ে দিয়েছে। বাবা আব্দুল মোমেন হাত দুটো বাড়িয়ে দাও, আমি নবী উঠলে আল্লাহ কিয়ামত শুরু করে দেবে। আমি নবী উঠবো না, আমি বিশ্ব নবী তোমার হাতে হাত দিতে রাজি। আহ, কোথার থেকে উঠলো দেখেন। ছিল প্রতাপচন্দ্র সেন। আমি বাজে কথা বলছি বাবা? কবরটা ফুরফুরা পার হয়ে বাকুলি শরীফ একটা দেখে আসবে। জি, আহ, আমার ভাইরা গেছে, জিজ্ঞেস করে দেখে কি মজার। হ্যাঁ, এখনো পর্যন্ত উনি যে বাসনে খেতেন, বাসনটা আছে বাবা। যে হাঁড়িতে খেতেন, হাঁড়িটা এখন আছে বাবা, দেখে আসবেন। জি, আর আমরা শুধু আবু দিচ্ছি বাপ। এজন্য বলছি এখনো ফেরো ভাই, এখনো চলে এসো বন্ধু, এখনো রাস্তা খোলা আছে।
সুফিয়া আব্দুল মোমেন আমার নবীর সঙ্গে কথা হয়ে গেল, নবীকে দেখা হয়ে গেল। হাতে যখন হাত দিলেন উনি মনে মনে করছেন আমি ফুরফুরায় ফিরে যাব না, আমি একটু জঙ্গলে যাব, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করব, নবীর প্রেমের পাগল হব। তাই ছুটে 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 জঙ্গলের মধ্যে চলে গেলেন। গভীর জঙ্গলে বাবা, যেখানে বাঘ সিংহ থাকে, ওইখানে চলে গেলেন সুফিয়া আব্দুল মোমেন। কাঁধে ছিল নামাজের পাটি বাবা। ওই গভীর জঙ্গলে যে নামাজের পাটিখানা বিছিয়ে তসবিহটা বার করে ইল্লাল্লাহ জিকির করে। আব্বাজান কি বলবো, ভাইজান কি বলবো, দুটো বাঘ ওনার নামাজের পাটিতে বসে গেছে বাবা। গাল গল্প কথা না, ওনার জীবনটা খুলে দেখবেন বাবা, আপনি চোখের পানি আটকাতে পারবেন না। একজন হিন্দু মানুষ প্রতাপচন্দ্র সেন, আজকে দাদা পীরে হাতে হাত দিয়ে কি নিয়ামত তৈরি হলো, কি সোনার মানুষ তৈরি হলো। দুটো বাঘ ওনার নামাজের পাটিতে বসে গেছে বাবা। চক্ষু খুলে দেখে দুটো বাঘ। উনি পালায় না, ভয় করেন, ডর করে না, চিল্লে বলতে লাগলো বাঘ, ও বাঘ বাঘ, ও বাঘ বাঘ, তুই আমার বিছানায় বসলি কেন বাবা, আমার নামাজের পাটিতে আসলি কেন বল, তোদের কাজ তোরা করা, জঙ্গলে চলে যা, যা যা বনে চলে যা বাবা, আমার কাজ আমার করতে দে, আমার মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি করব, আমার নবীর প্রেমের মালা গলায় পরবো, তোরা চলে যা। বলার পরে ওই জঙ্গলি বাঘ দাঁড়িয়ে গেল, জঙ্গলি বাঘ দাঁড়িয়ে গেল। সুফিয়া আব্দুল মোমেন বলি বাবা বাঘ, তুই আমার খাবার জন্য কি দাঁড়িয়েছিস, খাবার জন্য কি আইটেম লিখছিস? না না না, একটু শুনেলে জেনেলে, আমার পীর হলো মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক, আমার পীর। ও জঙ্গলি বাঘ, আর একটা খুশির খবর শুনেলে, আমি তুই আমার খাবি বলে আইটেম লিখছি, পারবি না, পারবি না। আমি চামড়ার চোখে আমার দিনের নবীর দেখেছি, আমি আমার চোখে নবীকে দেখেছি, আমার হাত দুটো আমার নবীর হাতে দিয়েছি। বাঘ, তুই হিসাব করে আমার খাস, হিসাব করে তাকাস। ওই বাঘের জবান খুলে বাঘ বলতে লাগে, হুজুর আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, আপনি যে ফুরফুরা শরীফের মুরিদ, মুজাদ্দিদে জামানের মুরিদ, আজকে জঙ্গল আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করবেন, নবীর প্রেমের মালা গলায় পরবেন। আমরা দুটো বাঘ আপনার নামাজের পাটিতে বসেছি, আপনি মনে মনে করবেন আমরা খাবো, না 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 না, খাবো না, খাবো না। আপনি যতদিন এই জঙ্গলের ভিতরে আল্লাহ জিকির ফিকির করবেন, আমরা দুটো বাঘ আপনার পাহারা দা। কি বুঝলে? একটা নব মুসলিম কি জীবন তৈরি করলো আমার দাদা পীরের হাতে হাত দিয়ে। আর আজকে আমরা মুসলমান দিনের পর শেষ হয়ে যাচ্ছি কেন? দুটো কাজের জন্য, একটা হচ্ছে অহংকার আর একটা হচ্ছে গর্ব। অহংকার আর গর্ব। হ্যাঁ, লেখাপড়ার গর্ব, টাকার গরম, বাড়ির গরম। টাকার গরম কোথায় দেখাচ্ছিস? লেখাপড়ার গরম কোথায় দেখাচ্ছিস? আমি কয়েক বছর আগে মেটিয়া বুরুজ জলসা করতে গেছি। মেটিয়া বুরুজ হাল্লা ওদের টাকা দিয়েছে বাবা, হ্যাঁ ওদের টাকা দিয়েছে, দেখে আসবেন মেটিয়া বুরুজ। আমার জলসায় নিয়ে গেছে বাবা। তাদের বসার জায়গা, থাকার জায়গা, আপনার মাথা ঘুরে যাবে। এত টাকা আর এত মালমাত্রা ওদের। জি, আমার 3 তলায় তুলেছে, গদিতে বসিয়েছে বাবা। আমার জীবনে এরকম গদি পাইনি, এই পর্যন্ত গদি স্প্রিং করে। আল্লাহু আকবার। আমি বসে আছি, এবার বাড়িওয়ালা এসে দেখি নিচে বসেছে। আমি বলছি বাবু আপনি বাড়িওয়ালা? বলছে জি। হাতি তো আমার পাশে জায়গা আছে, বসে। আপনি নিচে বসলেন কেন? আমার মুখের দিকে তাকে বলছে হুজুর মনে কিছু নেবেন না, ডাক্তার বলে দিয়েছে যদি বেশি দিন বাঁচিস নিচে বসিস। আমি বললাম তোমার ফিল্ম শেষ? হ্যাঁ, গদি করবি, বাড়ি করবি, তুই বসবি না? হ্যাঁ, এই তো দুনিয়া। একই সঙ্গে খাচ্ছি বাবা, একই সঙ্গে খাচ্ছি। 12-13 বছর মেয়েটা খাদিম করছে, বড় বড় নোনেল গুড়ির মিষ্টি, 10 টাকা দাম, সবার দেখতে, বাপের দেয় না। বাপ বলতে আমার একটা দে। মেয়ে বলতে মরবি? বাপ বলতে আমি কিনে এনেছি, আমার দে। মেয়ে বলছে তুই কিনবি, আনবি, খাবি নে, শুধু চোখি দেখ। 450 সুগার। জি, কোথায় মেরে দেশে আল্লাহ।
সবে নাট কষে দেশে কিছুই না, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। তাই বলছি বাপ, এখনো ফিরে আসুন, এখনো চলে আসুন। তাই বলতে বলতে ফিরে এসেছি আমার বসিরহাটের পীর, যিনি শুয়ে আছে ইসামতি নদী পার। জীবনে অহংকার ছিল না, গর্ব ছিল না, জীবনে বড়াই করিনি। আমার বসিরহাটের পীর আমার দাদা পীরের পা টিপে ঘুম পাড়াতো, আমার দাদা পীরের মাথার চুল টিপে ঘুম পাড়াতো। আমার দাদা পীর দোয়া করেছে বসিরহাটের পীরকে, আল্লাহ পাক এত দরজার আলেম হয়ে গেছে, জোরে বলে আল্লাহু আকবার। এজন্য বলছি বাপ, একটু ফিরে এসো, একটু ফিরে এসো, জীবনটা তৈরি করো বাপ। আজকে বর বিয়ে করতে যাচ্ছে, আমার বসিরহাট পীরের মজারে দোয়ালে যাচ্ছে। আচ্ছা বলো দিন দেখি, আমি নিজে দরবারে আজকে মগরে পড়ি চোখেন বাপ। আমি বসিরহাট এলাকা জলসা এলি আগে মগরে ওখানে পড়ি বাবা, তারপর ওখান থেকে একটু চাটা খেয়ে বেরিয়ে আসি। ওনাদের সাথে আমার খুব সম্পর্ক বাবা, শুনে দেখবেন আমার নাম। ফুরফুরা হুজুরদের সাথে আমার সম্পর্ক বাবা, কারণ আমি তো কারোর নারী নেই, আমি তো কারোর চিমটি কাটি নেই, আমি তো কারোর আসলা বাঁশ দেই নেই। প্রত্যেক আমার ভালোবাসে, জি প্রত্যেক আমাকে ভালোবাসে, মহব্বত করে। প্রত্যেক হুজুরের কাছে আমার নাম শুনে দেখবে যে খোকা ভাই কেমন, প্রত্যেকে বলবে আল্লাহু আকবার। এজন্য বলছি বাপ, ওনারা মুজাদ্দিদের আওলাদ, ওনাদের ইজ্জত আল্লাহ আলাদা করে দিয়েছে, জোরে বলুন, চিল্লে বলুন। আমার বসিরহাট পীর আওলাদ, আল্লাহ পাক ওদের ইজ্জত আলাদা করে দিয়েছে, ওদের সম্বন্ধে কথা বলতে যেও না। হ্যাঁ জি, আজকে আমরা পিছনে কথা বলি। আমার বসিরহাটের পীর যদি জায়গা কিনে, আজকে যদি ওই জায়গাটা না তৈরি করতে, আমরা কোথায় দাঁড়াতাম? বসিরহাট যে এটা অবদান নেই। আমার বসিরহাটের পীর আজকের উর্দু আরবি গুলো বাংলায় লিখে নামাজ শিক্ষা করে আজকের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, কাজ করিনি? আমাদের মতো কিছু টোকা মৌলবি বলে বলে বেড়াচ্ছে বসিরহাট হুজুর কি করেছে, ফুরফুরা হুজুর কি করেছে, তুমি করতেছো। খবরদার, আল্লাহর ওলিদের নিন্দা গাবেন না, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, আল্লাহর ওলিদের ব্যাপারে কোনো মুখ খুলবেন না, যেহেতু আল্লাহ পাক তাদের কবুল করে নিয়েছে। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? বাপ একটু ফিরে আসো, আমার খুব ভালো লাগছে। আজকের মুহূর্তের মধ্যে মাহফিলটা ভরে গেছে বাবা, মুহূর্তের মধ্যে মাহফিলটা ভরে গেছে, খুব ভালো লাগছে। আর আপা তো আমার প্রত্যেক দিন তো দেখেন না বাবা, দেখেন না কি আমার প্রত্যেক দিন? জি না, সেই গত বছর দাউদ করেছে মাঘ মাসে, আর এবার পেল বাবা। হ্যাঁ, সে গত বছর মাঘ মাসে আমাকে দাউদ করেছে, এবছর পেয়েছে বাবা। আপনাদের দোয়া, আপনাদের দোয়া এসেছি। দুটো একটা কথা বলছি, আপনাদের খারাপ লাগছে না তো বাপ? জোরে বলুন। তাহলে আর একটু তাকবীর দেবেন। আরে আল্লাহর নাম যত নেবেন আল্লাহ খুশি হবে, আল্লাহর নাম যত নেবেন আল্লাহ সন্তুষ্ট হবে। আল্লাহ তো চায় আমার বান্দা আমার নাম লে। জি, পিছনের মনের কথা ভুলে যান, সমস্ত পিছনের কথা ভুলে আল্লাহর নবীর মাহফিলে একটু আল্লাহর নাম নেন, আল্লাহ খুশি হোক। নারায়ে তাকবীর। আমার পিছনের ভাইরা একটু বলুন, সবাই মিলেমিশে বলুন, আল্লাহর নামটা নেন, ভালো হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, চক্করগাছির গ্রামের মহান ইসালের সওয়াব, চক্করগাছির গ্রামের মহান ইসালের সওয়াব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মোহাম্মতের সঙ্গে জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে।
ওয়ালা আলে সাইয়্যিদিনা দয়ার নবী সোনার ছবি শুয়ে মদিনা ফেরেশতারা দরুদ পড়ে ওই নবীজির পায় কাঁদিস কেন ওরে পাপী কাঁদিস কেন ওরে পাপী নবীর কাছে চল তোমার দরুদ পৌঁছে যাবে সোনার মদিনায় জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আমার বোনেরা যুবক যুবক ভাইরা আমি বেশি আলোচনা করব না ওলিদের কথা আমি বেশি আলোচনা করব পীরদের কথা এই নবীর মাহফিলের কথা একটুখানি বলে দিয়ে যাই বাবা কথাগুলো কানে রেখে দেবেন আমার আজাব পরে ইউটিউবিতে দেখেন বাবা আমাকে দেখেন না আজকের আপনাদের মনটা ভরেছে তাই ঘর বাড়ি ছেড়ে চলে এসেছেন আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আপনাদের মনটা শান্ত করুক আল্লাহ আপনাদের সুমতি দান করুক আপনারা জানেন না বাবা আমি 9 দিন ছিলাম মদিনা শরীফে আল্লাহ আমার 9 দিন রেখেছিল মদিনা শরীফে 1 মাস একদিন ছিলাম মক্কা নগরে ও ভাইরা রে আল্লাহর হাজী যারা জিজ্ঞেস করে দেখবেন রে সোনার মদিনা কারে বলে মক্কা কারে বলে আমি একটুখানি আলোচনা করে দিয়ে যাচ্ছি ভাই ও খড়গাছির ভাই রে পাই ধরে বলে দিয়ে যাচ্ছি আল্লাহ যদি টাকা দেয় জীবন একবার মরণের আগে আমার নবীর দেশটা দেখে আসবেন সোনার মদিনা চোখে দেখে আসবেন আপনার চোখের পানি চোখে থাকবে না গড়িয়ে যায় আমার নবীজির আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ কি নাম বাবা এটা চিল্লে বলুন আমার নবীজির আব্বার নাম কি ছিল আব্দুল্লাহ একটুখানি মগজে রাখবেন রাতের বেলা বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন আমি খোকা ভাই আপনাদের একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছি সংসার কারে বলে আমার বিশ্ব নবী কারে বলে একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছি আমার নবীর আব্বা আব্দুল্লাহ ওনারা ছিল 10 ভাই কয় ভাই বাবা চিল্লে বলুন কয় ভাই আমার নবীর আব্বারা কয় ভাই 10 ভাই এই ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ আর এনাদের আব্বার নাম ছিল আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব খুব কান পেতে শুনবেন লাভ আপনাদের হবে জি 9টা ছেলের বিয়ে হয়ে গেল আব্দুল্লাহ বাকি 9টা ছেলের ভিতরে আব্দুল্লাহকে দেখতে বলো গোলাপ ফুলের মতো চেহারা আব্দুল্লাহ যেমন চোখের পাপড়ি আব্দুল্লাহ চাবালটা তেমন আব্দুল্লাহ রূপটা তেমন আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায় কোনো আলো লাগে না রাতের বেলা আব্দুল্লাহ চেহারা লাল করে দেয় আব্দুল্লাহ এত শান্ত সুন্দর ছেলে আব্দুল্লাহ কোনো ঝামেলা করে না আব্দুল্লাহ কোনো গেজাগেজি করে না আব্দুল্লাহ যে দোকানে যে বসে ওই দোকানদার বলে আব্দুল্লাহ তুই যেদিন আমার দোকানে বসিস ওই দিন আমার দোকানে বেশি বেচা কেনা হয় ও ভাইরা রে 9টা ছেলের বিয়ে হয়ে গেল আব্দুল্লাহর বিয়ে দেবে আব্দুল মুত্তালিব তাই কাবার সামনে ডেকে বলছে আব্দুল মুত্তালিব ছেলেদের ডেকে বলছে বাবা একটা কাজ করো কি বলে হ্যাঁ ভালো একটা মেয়ে দেখো সুন্দরী মেয়ে আমি আব্দুল্লাহর বিয়ে দেব আমার ছোট বৌমা হবে এই বলার পরে ছেলেদের বলল আব্বার কথা মতো ছেলেরা মক্কা নগরে গ্রামগঞ্জে শহর নগর বাবা তল্লাশ করতে লাগলো বাবা ঘুরতে লাগলো আব্দুল্লাহর বউ হবে ভালো মেয়ে চোখে পড়ে না ভালো মেয়ে দেখতে পেল না ও ভাইরা রে 9টা ছেলে এসে বলল আব্বা আমরা ভালো মেয়ে তো পেলাম না মক্কা নগরে চোখে পড়লো না আব্দুল মুত্তালিব তখন বলল বাবা 3টে ছেলে আমার সঙ্গে চলো মদিনায় যাব যদি ওইখানে কোনো মেয়ে পাওয়া যায় আমি আব্দুল্লাহর বিয়ে দেব উটের পিঠে করে মদিনায় চলে গেল মদিনার বাজারে যে আলোচনা করলো
ও মদিনাবাসীরা, তোমরা কি একটা ভালো মেয়ের সন্ধান বলে দিতে পারো? আমি আমার ছেলের বিয়ে দেব, একটা ভালো মেয়ে দরকার, আজ আমার বৌমা হবে, আমার জানটা জুড়িয়ে যাবে। তোমরা কি বলতে পারো একটা ভালো মেয়ে, সুন্দর মেয়ে এবং সুন্দরী মেয়ে, দেখতে গোলাপ ফুলের মতো? বাজারে কিছু লোকজন ডেকে এলো, ভাই আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কা নগরে। বলে আপনি মেয়ে খুঁজতে এসেছেন? বলে হ্যাঁ, ভালো মেয়ে পেলে আমি বৌমা করবো। বলে ও আব্দুল মুত্তালিব, এই মদিনার ভিতরে একটাই মেয়ের নাম বলে দিতে পারি, যদি মেয়ের বাপ রাজি হয় আপনার কপাল খুলে যাবে, মেয়ের বাপ যদি রাজি হয় আপনার নসিব খুলে যাবে। ওই মেয়ের বাপের নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জহুরি, মেয়ের নাম হচ্ছে আমিনা। জান জান জান, সামনে বিশাল বাড়ি, ওই বাড়িওয়ালার কাছে যে একবার জিজ্ঞাসা করুন ওনার মেয়ে আপনার দেয় কি। দেখেন আব্দুল মুত্তালিব শোনার পরে গুটি গুটি পান মেয়ের বাড়ির সামনে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইহালাল বায়াত। ও বাড়িওয়ালা বেরিয়ে আসেন, ও বাড়িওয়ালা বেরিয়ে আসেন। আব্দুল ওয়াহাব জহুরি গুটি গুটি পায় সালাম পেয়ে বেরিয়ে এসে জবাব দিলেন, ও আলাইকুমুস সালাম। ভাই আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কা নগরে। আমি আব্দুল মুত্তালিব, আমি কুরাইশ বংশ নেতা, আমি কাবার মুতাল্লি। আব্দুল ওয়াহাব জহুরি শোনার পরে চমকে গেলেন। শোনার পরে এক স্ত্রী দাঁড়িয়ে গেছেন, কেন কেন কেন? নাম শুনেছে আব্দুল মুত্তালিব, নাম শুনেছে কাবার মুতাল্লি, জীবনে চোখে দেয় না, জীবনে চোখে দেখেনি, জীবনে চোখে দেখতে পায়নি, বাড়ি দাওয়াত করে আনতে পারে না, লাখ লাখ টাকা দিলে আব্দুল মুত্তালিবকে বাড়ি আনা যায় না। সঙ্গে সঙ্গে ছুটেছে পাঁজা করে, গলার সঙ্গে মিলে বলছে, ভাই আজ আমার কপাল খুলে গেছে, আল্লাহর কাবার মুতাল্লি হাজির। ভাই হঠাৎ আমার বাড়ি চাঁদ এসেছে, আপনি কাবার মুতাল্লি, হঠাৎ আমার বাড়ি, আপনি কোটি কোটি টাকার মালিক, আজ আমার বাড়ি এসছেন, আমার নসিব খুলে গেছে। বলুন, হ্যাঁ বসিয়েছে, কি ব্যাপার হঠাৎ আমার বাড়ি? বলে ভাই আব্দুল ওয়াহাব জহুরি, আমি এসেছি অনেক কষ্ট করে, আমি বাজারে শুনলাম আপনার একটা মেয়ে আছে, ওই মেয়েকে আমি একটু চোখে দেখবো, আমার একটা ছোট ছেলে আছে, নাম তার আব্দুল্লাহ, যদি আমার মনের সাথে মিলে যায় আমি বৌমা করে বাড়ি নিয়ে যাব। মেয়ের বাপ হাত দুটো জড়ো করে বলছে, ভাই এমন কথা বলবেন না, এমন কথা শোনাবেন না, আপনি সম্মানীয় ব্যক্তি, আপনি কাবার মুতাল্লি, কুরাইশ বংশের নেতা, আমি দেব না দেব না দেব না, আমার মেয়ে আপনার সামনে আসবে না, আমার মেয়ে আপনার দেখা দেবে না। কেন ভাই আপনি এমন বলছেন কেন? বলে ভাই রে, আমার মেয়ে জীবনে কোনোদিন কোনো বেগানার সামনে যায়নি গো, আমার মেয়ের হাত কেউ দেখতে পাইনি, পা কেউ দেখতে পাইনি, আমার মেয়ের মুখ কেউ দেখতে পাইনি, নাম তার আমিনা। আব্দুল মুত্তালিব বলছে, ভাই তার আপনি কি আমাকে একটু দেখতে দেবেন না? না না দেখতে দেব না, আমার মেয়ে বললে সামনে আসবে না। আব্দুল মুত্তালিব ডেকে বলে, ভাই আপনি মেয়ের কাছে চলে যান, আমার নামের পরিচয়টা দেন, আপনার আনতে হবে না, আমি গর্ব করে বলতে পারি আপনার মেয়ে আমার কাছে চলে আসবে। মেয়ের বাপ ঘরের মধ্যে যে মেয়েকে ডেকে বলছে, মা ওই মক্কা থেকে একটা মেহমান এসেছে, তোমাকে একটু দেখবে মা, তুমি কি সামনে যেতে রাজি আছো? তোমার একটু দেখবে মা, তুমি কি যাবে? মেয়ে বলে, আব্বা রে, ওনার নাম কি আব্দুল মুত্তালিব, উনি কি কাবার মুতাল্লি, উনি কি কুরাইশ বংশের নেতা আব্বাজান। মেয়ের বাপ চমকে গেল, আরে আমার মা তুই জানলি কি করে? আমি তো পরিচয় তোর দেইনি, আমি তো কোনো কথা বলিনি, নাম ধাম বলিনি, তুই আজকে এমন করে পরিচয় জানলি কি করে? ওই মেয়ে বলে, আব্বা রে, দুনিয়ার কোন বেগানার সামনে আমি যাইনি, আমার চেহারা কেউ দেখতে পাইনি, আমার হাত পা কেউ দেখতে পাইনি, আমার মুখটা কেউ দেখতে পাইনি, তবে মনে কিছু করবেন না, আমি আব্দুল মুত্তালিব সামনে আমি যেতে রাজি। মা, ও মা, মাগো তুমি যেতে রাজি? হ্যাঁ। বলে, মারে তুই কি করে নাম জানলি বল? মেয়ে কেঁদে কেঁদে বলে, আব্বু গো, আমি সামনে কেন যাচ্ছি জানেন না? 3 রাত, রাতের বেলা স্বপ্ন দেখছি কাবার মুতাল্লিব আব্দুল মুত্তালিব
উনি আমার দেখতে আসবে। আব্বা বেটি বলে মিটে মিলে গেছে, রাতের স্বপ্ন মিলে গেছে, আব্বা আপনি আটকাবেন না। আমি ওনার সামনে যেতে রাজি। তাই মেয়ে আমেনা বাচ্চা মেয়ে এক গ্লাস পানি আর কিছু খেজুর নিয়ে গুটি গুটি পায় আব্দুল মুত্তালিবকে সালাম দিলেন। সালাম যখন দিয়েছে, সামনে পানি আর খেজুর নিয়ে বসেছে। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, মা গো তোমার মুখটা একটু দেখবো মা। মেয়েটা বোরকা পরা ছিল, সামনের বোরকাটা তুলে দিয়েছে। আব্দুল মুত্তালিব মেয়েটার মুখের দিকে তাকিয়ে চিৎকার করে ডেকে বলছে, ভাই আব্দুল ওহাব জহুরি গো, আর দেখা লাগবে না, আমি ছেলের বাপ, আমি রাজি, আপনার মেয়েকে বৌমা করে নিয়ে যাব। ও ভাই, ও সোনার পাগলেরা, ও মা বোনেরা, বেটিরা, নারী কারে বলে, নারী কারে বলে রে? আমিনা ছিল নারী, কোনদিন কোন বেগানা কি দেখতো না, কোন বেগানার সঙ্গে কথা বা কতন করতো না। ওই মেয়ে আমিনা সবসময় রোজা রাখতো, আর আল্লাহ আল্লাহ বলে মেয়েটা জীবন কাটিয়ে দিতে। মেয়েটা উঠে গেল। মেয়ের বাপ ডেকে বলছে, ভাই আপনি ছেলের বাপ, মেয়ে পছন্দ করলেন, আমি তো ছেলে কখনো দেখিনি, আপনার তিনটের মধ্যে কোন ছেলে? আব্দুল মুত্তালিব বলছে, সে আসেনি। কই? বলতে বাড়ি। বলতে আমি একটু দেখি, তারপর তো মত দেবো। একটা ছেলেকে বলছে, বাবা জলদি করে মক্কায় চলে যাও, আমার আব্দুল্লাহকে সঙ্গে করে আনো। আব্দুল্লাহর কাছে গেল, জলদি করে কাপড় পরেলে, চল চল মেয়ে পাওয়া গেছে, চল চল মেয়ে মিলে গেছে, চল। আব্দুল্লাহ এইবারে প্যান্ট জামা পরে সুন্দর সাজে সজ্জিত হয়ে উটের পিঠে বসে চলে এসেছে। মেয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মেয়ের বাপ ডেকে বলছে, ও মেয়ে ছেলের বাপ, এই কি আপনার ছোট ছেলে? বলে হ্যাঁ, ওই তোমার আব্দুল্লাহ। মেয়ের বাপ চিৎকার করে ডেকে বলছে, আব্দুল মুত্তালিব, এই ছেলে আপনি কোথায় লুকিয়ে রেখেছিলেন বলেন বলেন। আমি আমার জীবনে কোনোদিন এমন ছেলে দেখিনি। আহারে, বিশ্ব নবীর নবুয়াতি নূর আব্দুল্লাহর কপালে ছিল যৌতুকুরে। এত সুন্দর চেহারা, মদিনার মেয়ের একবার দেখলে তারা দাঁড়িয়ে যেত। আব্দুল ওহাব জহুরি বলল, ভাই আমি রাজি। বিয়ের দিন কান হয়ে গেল, বৃহস্পতিবার দিবাগত রাত আব্দুল্লাহ আমিনার বিয়ে হলো। কি বিয়ে, কি বিয়ে, কি বিয়ে! আমার বিশ্ব নবীর মা, আমার বিশ্ব নবীর আব্বার বিয়ে। বাবা কি আনন্দ, কি আনন্দ! আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই আমি আমার বৌমাকে মক্কায় নিয়ে যাব। বলে যান যান, নিয়ে যান। আব্দুল্লাহকে ডেকে বলছে, বাবা আব্দুল্লাহ, তুমি তোমার বিবিকে লাও পিছনে। আব্দুল্লাহ নিজের বিবিকে সঙ্গে করে নিয়ে বাবা ওই মরুভূমি রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে স্বামী স্ত্রী যাচ্ছে। ও ভাইরা রে, আল্লাহর হাজিরা চোখে দেখেছে, মক্কা থেকে মদিনা 1-2 কিলোমিটার রাস্তা না বাবা, 430 কিলোমিটার রাস্তা, কম বেশি। আল্লাহ আমার নিয়ে গেছে, আমি চোখে দেখেছি, মাইল মিটার মেপেছি, ড্রাইভারের পাশে বসেছি। আল্লাহ আমার চোখে দেখিয়েছে অলিগলি পথ বাবা, মরুভূমি রাস্তা বাবা, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা বাবা। ও ভাইরা রে, সরকার এখন রাস্তা, আজকের পাহাড় কেটে রাস্তা বানিয়েছে গো। আমার নবীর মা আমেনা, আমার নবীর আব্বা আমেনা এই পাহাড়ের উপর দিয়ে চলে আসে মক্কায়, যেহেতু দুইজন হবে নবীর মা বাবা। কিতাবে লেখা আছে, তারিখে বলা আছে,
আমিনা আব্দুল্লাহ যে পথ দিয়ে আসছে, রাস্তার জীবজন্তুগুলো, পাহাড়ের জানোয়ারগুলো দাঁড়িয়ে আছে। আমিনা আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে আসছে, আকাশের মেঘ ছায়া করে আছে, বাবা আপনার রৌদ্র লাগতে দেয় না। এইবার বাবা চলে আসছে মক্কাতে, একদিকে বসে আছে আব্দুল্লাহ, অপর দিকে বসে আছে আমিনা। কি সুন্দর দেখতে লাগছে বাবা। আর আমিনা আব্দুল্লাহ নবীর মা বাপ। ও ভাইরা রে, এইবারে কাবার সামনে আব্দুল্লাহ যখন লেবেছে, আমিনা যখন লাভলো, আল্লাহর কাবায় সালাম করে চলে গেল ঘরের মধ্যে। আমিনা এই ঘরটা আমার, এই ঘরের মধ্যে তুমি চলে যাও। আমিনা ঘরের কোনায় বসে আছে বাবা। মক্কার মেয়ের এক নজরে দেখবে বলে লাইন দিয়ে তারা দাঁড়িয়ে গেছে। বউ বাড়ি এলে মানুষ দেখে, মেয়েরা ছেলেরা দেখে। আব্দুল্লাহর বউকে দেখবে, কুরাইশ বংশের ছোট মেয়ে আছে, ছোট ছেলের বউ। চলো চলো দেখে আসি। ও ভাইরা রে, মক্কার মেয়েরা আমিনার চেহারা কালা দিকে দৌড়ে চলে এলো। আব্দুল মুত্তালিব একবার বল বল বল, আকাশের হুর তুই কোথায় পেলি? এই যে একটা চাঁদ। সমস্ত মক্কায় আমিনার কোনো জোড়া নেই। আমিনার চেহারা একটা লাবণ্য আল্লাহ দিয়েছে। একবার যে দেখেছে পাগল হয়ে গেছে। আমিনার চেহারার কোনো বিকল্প নেই। কেন? যিনি হবে আমার বিশ্ব নবীর মা। এটি জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? যেমন ছেলে তেমন মেয়ে আল্লাহ মিলিয়ে দিয়েছে। হ্যাঁ, এজন্য তো একটু দেখাশোনা করে বিয়ে করতে আসো না। বাপ মা যেটা দেখে দেয় সেইটাই বিয়ে করতে হয়। তোমরা নিজে নিজে করো না শোনা, একটু মা বাপ দেখে দিতে বলো। আগের দিনে কি হতো? দেখা দেখি হতো। খাবা খাবি হবে। কিসের খাবা? দেখার খাবা। সে খাবা আলাদা। আমার বাপ চাচারা পুকুরি মাছ ধরে রাখতো, মাছ পুষে রাখতো। ছেলের বিয়ে হবে, বড় বড় কাতলা খাবা হবে। এখন আর সেসব আছে বাপ? সব উঠে গেছে বাপ। নতুন মডেলে চলছে, নতুন মডেলে। সেসব দিন আর নেই বাবা। বাপ জানে না, মা জানে না, মামু জানে না, ভাই জানে না, উনি জানে। বিয়ে করে চলে বলতে হয়ে গিয়ে, এ তোমার বৌমা। হায় রে কপাল ফাটা। হ্যাঁ, হাসের বাপ দেখে দেবে, আশপাশে একটু খোঁজ নেবে। মেয়েটা কেমন, মেয়ের মা কেমন, মেয়ের বাপ কেমন, সেসব খোঁজ নেবার টাইম দিচ্ছে না। কেটের হাটে গেছিল, কাটিয়ার হাটে ঠোঁট পালিতে ঘুরতেছে, পাগল হয়ে যাচ্ছে। ফোন নম্বরে চলে এসে, আমি তোর, তুই আমার। হ্যাঁ, আগুন জ্বলতেছে সংসারে, কেউ খোঁজ রাখে না, কেউ খোঁজ রাখে না। আজকের বৌমা বাড়িয়ে এসে ওর গোমর আলাদা। একলা মার, একলা বাপের একটা মেয়ে। উনি কাজ করবে না, দাসী রাখো, আমি করব। এই তোমার মা চাচিরা গাছের পাতা কুড়িয়ে রান্না করে খাইয়েছে, ভুলে গেছো? হ্যাঁ, কত কষ্ট করে সংসার চালিয়েছে আমার মা চাচিরা। এখন সেসব চলে গেছে বাবা। এখন বৌমাদের গ্যাস, গ্যাস 350-400 টাকা গ্যাস দিচ্ছিল। সবাই নাম দেশে, আমি লোব, আমি লোব। এইবার 950 টাকা গ্যাস, বলতে নাম কেটে দাও। কেন? হ্যাঁ, এই ফোন দেখনি বাবা, ফোন সিম লেচ্ছে ন্যাংটোয়ে। আমার একটা সিম দাও, আমার একটা সিম দাও। জি, যেই ভলম বাড়িয়ে দিয়েছে 10 টাকা 20 টাকা নিয়ে এখন। এখন 200 টাকা, 220, 210। এখন বলতে দুটো সিম ছেলে একটা চালাবো না। কেন? চালাও, চালাও। তুমি যেমন চলবে ওইরকম চালাবে। অত সহজ না বাবা। হ্যাঁ, অত সহজ না। এজন্য বলছি বাবা, দিন ফুরিয়ে আসছে, উপায় নেই। জি, এখনো ভালো হও, লাভ হবে। আমিনা জননী রান্না বান্না করে, অন্য বউরা রান্না করে না। না না, আমিনা রান্না আলাদা। আমিনা রান্না করার পরে শ্বশুর শাশুড়ির জন্য আগে তরকারি তুলে রাখে, ভাতটা খুলে রাখে। আব্দুল মোত্তালিব আমার শ্বশুর, আর আব্দুল মোত্তালিব আমার শ্বশুর, শাশুড়ি দুজন খাবে, আগে আগে তুলে রাখে। 9টা বৌমা তুলে রাখে না। আব্দুল মোত্তালিব আমিনার কাজে মুগ্ধ। ও
বৌমা, ও বৌমা, সত্যিকার আজকের আমি বৌমা পেয়েছি, এই মদিনাতে আমি সোনা কুড়িয়ে এনেছি। ও বৌমা, তোমার মধ্যে এত মায়া, তোমার মধ্যে এত দয়া। ও আমার আব্বা, তুমি গোসল করে লুঙ্গি রেখে দেবে, আমি আমিনা তোমার লুঙ্গি ধুয়ে মেলে দেব। আমিনা কত যত্ন করে রে, আমিনা শ্বশুর শাশুড়ির কত মায়া করে। শ্বশুর শাশুড়ি মুগ্ধ বাবা, সংসার চলতে লেগেছে। স্বামী স্ত্রী একটা বালিশ, এক বালিশে দুজন মাথা দেয়, দুজনের একটা গ্লাস, এক গ্লাসে পানি খায়, একটা বাসন, এক বাসনে খানা খায়। আমিনা মাখিয়ে স্বামীর গালে তুলে দেয়, স্বামী মাখিয়ে বিবির গালে তুলে দেয়। স্বামী স্ত্রী কারে বলে? নবীর মা আব্বা দেখিয়ে দিয়ে গেছে, সারা পৃথিবী চমকে দিয়ে গেছে, সারা পৃথিবী নাড়া দিয়ে গেছে। নবীর মার নবীর বাপ, এমন স্বামী স্ত্রী জীবনে দেখা যায় না বাবা। একই স্বামী স্ত্রী বাবা, আমিনা মাখিয়ে স্বামীর গালে তুলে দেয়, স্বামী বিবির গালে তুলে দেয়, সুন্নত পালন হয়ে যায় রে। তবে এখন জানো, বাড়ি গিয়ে বৌরি বলো না, খোকা ভাই ওয়াজ করে গেছে, মা কি আমার গালে দে। বউ বলবেন ঢং তুলতেছ, ছেলে মেয়ে রয়েছে, বুড়ো বয়সে তোমার গালে দেবো কেন? আমাদের বউরা ওসব শিক্ষা তো নেই বাবা। ছিল 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 এক বাসনে খানা খেলে স্বামী স্ত্রী আল্লাহ রোগ দেয় না, এক গ্লাসে পানি খেলে আল্লাহ স্বামী স্ত্রী রোগ দেয় না। ও মা বোনেরা, বেটিরা, আমি খোকাবাই বলে যাচ্ছি, আগামীকাল থেকে স্বামী স্ত্রী এক বাসনে খাবে, এক গ্লাসে খাবে, আমার নবীর সুন্নত পালন হয়ে যায়। এইবারে দুজন স্বামী স্ত্রী বাবা 2 মাস কেটে গেল, সংসার কি আনন্দের সংসার, কি খুশির সংসার। হঠাৎ আপনি না বালিশটা তুলে দেখে আব্দুল্লাহর দিকটা ভিজা, আব্দুল্লাহর বালিশটা ভিজা। স্বামীর গলাখানা জুড়ে বলছে, স্বামী গো, রাতের বেলা তুমি কাঁদলে কেন? চোখের পানি পড়লো কেন? কারণ কি? বলে, আমিনা রে, আমি তোর জন্য কেঁদেছি, তোর জন্য চোখের পানি ফেলেছি। আমার আব্বা মা যেতে বলছে সামদেশে বাণিজ্যে, আমি তোরে ফেলে কি করে যাব? তুই আমার সোনার বউ, আনন্দের বউ, আমার কত যত্ন করিস, আমি কি করে তোর ফেলে যাব? আমিনা আসল দিয়ে স্বামীর চোখের পানি মুছে বলছে, স্বামী গো, পায়ে ধরে বলি, কেঁদো না, আমি তোমার বউ, তুমি আমার স্বামী, আমরা দুজনে জীবন যাপন করব। আগে মা বাপের কথা শুনতে হয়। আমিনা কি সুন্দর বুঝিয়ে দিল। সকাল হয়ে গেল, আমিনা জলদি করে পানি এনে স্বামীর গোসলটা বানিয়ে আসল দিয়ে পানিগুলো মুছে দিল, নিজে খানা এনে স্বামীর গালে তুলে দিল। বাবা নিজে জামা কাপড় পরিয়ে উটটা বার করে সামান পাত্র উটের পিঠে তুলে দিয়েছে। বলে, স্বামী আমার গো, আপনি কাফেলাদের সঙ্গে যান, কোনো চিন্তা করবেন না, যখন ফিরবেন আবার দেখা হবে, আবার কথা হবে, যান যান। বলে, আমিনা রে, আমি কি করে যাব তোর বেলে, আমি যেতে পারছি না। আমিনা বলে, স্বামী আমার এমন কথা বলো না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার তোমার সঙ্গে দেখা হবে। আব্দুল্লাহ উটের পিঠে বসেছে, পিছনে সামান পাত্র। আমিনা ডেকে বলছে, স্বামী গো, তোমার পা দুটো লম্বা করে দাও, তোমার পা দুটো লম্বা করে দাও। আব্দুল্লাহ ডেকে বলছে, আমিনা আমার পা দুটো লম্বা করে দেব কেন? কি হয়েছে বল বল। বলে, স্বামী গো, তোমার পায়ের ধুলোগুলো, তোমার পায়ের ধুলোগুলো আমি আমার মাথার চুলে লাগাবো। যখন স্বামীর কথা মনে হবে তুমি থাকবে না, তুমি সামদেশে বাণিজ্য করবা, আমি স্বামীর কথা মনে হলে কলিজা ফেটে যাবে, তাই তোমার পায়ের ধুলোয় আমি আমিনা চুমো দেব। কি বউ, কি বউ, কি বউ রে। আমিনা বাবা পায়ের ধুলোগুলো চুলে নিয়ে স্বামীকে টাটা দিয়ে বিদায় দিল, যান যান যান, আবার ফিরলে দেখা হবে। আব্দুল্লাহ কাফিলাদের সঙ্গে চলে গেল। আমিনা শ্বশুরের সংসারে জীবন যাপন করতে লাগলো।
2 মাস কেটে গেল, খবর পায় না, চিঠি পায় না, মনটা ব্যতিব্যস্ত। আমার জীবনের প্রথম স্বামী, একটু দেখা হয় না। আজকে 2 মাস চলে গেল, কথা হয় না। হঠাৎ একটা যুবক ছেলে আব্দুল মোত্তালেবের কানে কানে বলছে, ও আব্দুল মোত্তালেব, একটা খবর তোমার দিতে এসেছি। কি খবর? কি খবর? খবর তো দুটাটা, খারাপ ভালো। বলে, আব্দুল মোত্তালেব রে, তোমার কল্পসা ছোট ছেলে দুনিয়ায় নেই, ওই সিরিয়ায় ইন্তেকাল করেছে, মারা গেছে। ও ভাই রে, আব্দুল মোত্তালেব মাথার চুল চেড়ে কাঁদে, প্রভু রে, আজ আমার জীবনের কল্পসা ছেলে আজকে আমার কোল মুছে যা। বৌমা দৌড়ে এসে বলছে, শ্বশুর আব্বা এমন করে কাঁদছেন কেন বলুন? বলে, আমার আদরের বৌমা গো, খবরদার তুমি কেঁদো না। ও বৌমা, আমার কপাল ফেটে গেছে বৌমা, আজ আমার আদরের আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে নেই রে। আমার আব্দুল্লাহ সিরিয়ার পথে মারা গেছে, আর জীবনে স্বামী বলে ডাকতে পারবে না, আমি বেটা বলে ডাকতে পারবো না। আমি না আর বসে থাকতে পারে না গো। আমি না জট করে জমিনে পড়লো, মনে হয় বেছে নেই, দাঁত লেগে গেছে। আব্দুল মোত্তালেব পাজা করে বুকে তুলবে যে, বৌমা খবরদার তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার কলিজে ফেটে যাবে। বৌমা তুমি আমার মেয়ের মতো, তুমি আমার সামনে থাকবে, আমি আব্দুল্লাহর কথা মনে করব না। কি বৌমা, আহ জান জোড়ানো বৌমা, মনের সাথে মিল বৌমা, কত সুন্দর বৌমা। একটু লক্ষ্য করেছে আব্দুল মোত্তালেব বৌমাকে পাঁজা করে বুকের সঙ্গে নিয়ে বলছে, বৌমা খবরদার তুমি কেঁদো না, তোমার চোখের পানি আমি সইতে পারবো না, তুমি আমার বৌমা। আব্বু, আব্বু আমার স্বামী নেই, আমি কি করে জীবন যাপন করব? বৌমা আমি তোমার শ্বশুর আব্বা আছি, কোনো চিন্তা করো না। শ্বশুর কারে বলে লক্ষ্য করুন, বুকের সঙ্গে জড়িয়ে বলছে, বৌমা তুমি থাকো। 9টা ছেলে কাবার সামনে যে শয়তানি ওয়াসওয়াসা ওদের মধ্যে ঢুকে গেল। ওরা ডেকে বলছে, আব্দুল্লাহর বউ আমেনা, ওর কপাল খারাপ, নসিব খারাপ, ওর দৌলাতে তোর ভাই মরে গেছে, ওকে মদিনায় পাঠিয়ে দে। অবাক 9টা ছেলে আব্বাকে ডেকে বলছে, আব্বা কোনো কথা চলবে না, ওই আমেনা বউ আমাদের সংসারে থাকবে না, ওকে মদিনায় পাঠিয়ে দাও। আব্দুল মোত্তালেবের মাথায় জানো কি পড়েছে, বাবু আজকে এমন কথা বলছো কেন? আব্বু ওর নসিব খারাপ, আজকের ওর নজর খারাপ, যার কারণে আজকে আমার ভাই মরে গেছে, তরুণ তাজ আব্দুল্লাহ, ওকে মদিনায় পাঠিয়ে দাও। বাবু দাঁড়াও। আব্দুল মোত্তালেব বলছে, বৌমা তোমার বাচ্চা মেয়ে, তুমি আজকের অল্প বয়স, তোমার যদি মদিনায় যেতে চাও সসম্মানে মদিনায় পাঠিয়ে দেব। বলো বলো মা গো তুমি কি বলতে চাচ্ছ? আমেনা চিল্লে বলেছিল, আব্বু মদিনায় পাঠাবেন কেন? এ কথা আপনি বলছেন কেন? আব্বা রে, আমার জীবনে বিয়ে একবার, আর জীবনে বিয়ে করব না, করব না, আমি মদিনায় যাব না, আমার জীবন মক্কায় কাটাতে চাই। ও ছেলেরা, আমার আমেনা মদিনায় যাবে না, এই মক্কায় জীবনটা কাটাবে রে। এই 9টা ছেলে ডেকে বলে, আব্বু তাহলে আমেনার ঘরটা আলাদা ব্যালক করে দাও, আমাদের সংসারে থাকবে না, ওর মুখ আমরা দেখবো না। আব্দুল মোত্তালেব কি করলো, কাবার সামনে আমার বিশ্ব নবী মায়ের ঘরটা বানিয়ে দেয়। এখনো পর্যন্ত আল্লাহর হাজিরা চোখে দেখে, আমার নবীর মার ঘরটা চোখে দেখে। বাবা হাজিরা চোখের পানি ফেলে। আজকের 25 তালা বাড়ি, 30 তালা মক্তবা বাড়ি, আজকের 50 তালা বাড়ি, কিন্তু বিশ্ব নবীর ঘর কাবার সামনে দেখলে হাজিরা চোখের পানি গড়িয়ে দেয়, চোখের পানি আর আটকাতে পারে না। ও ভাইরা রে, ওই ঘরটা বানিয়ে দিল খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাউনি। আমেনা ওই ঘরের মধ্যে তুমি জীবন যাপন করো, মাঝে 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 আমি তোমার দেখে যাব। আব্বু আব্বু আমি এইখানে থাকবো? হ্যাঁ মা এইখানে থাকবো।
আমেনা ওই ঘরের মধ্যে জীবন যাপন করে, যা আল্লাহ মিলই তাই খায়। 6 মাস কেটে গেল। গভীর রাতে একজন দরজা নক করে বলছে, আমিনা একবার বেড়ার দরজাটা খুলে দে। আমিনা চিৎকার করে ডেকে বলছে, তুমি কে? এত রাতে আমার দরজা দিলে? আমি বিধবা নারী, স্বামী নেই, আমার নাকের নাক কড়ায় পড়ে গেছে, আমি বিধবা। তুমি এত রাতে আমার ডাকছো কেন? তুমি তো বেটা ছেলে, যাও যাও চলে যাও, আমি দরজা খুলবো না, আমার ভাসুর শ্বশুর দূরে, আমার পাশে তো কেউ নেই, চলে যাও। বলে, আমি না রে, আমি বলছি দরজা খুলে দে, তোর ক্ষতি করব না, একটা কথা তোর বলে দিতে এসেছি। আমি না দরজাখানা ভয় ভয় করে খুলে দিয়ে বলছে, বাবা কি বলছো তুমি বলো। বলে, আমি না তুমি পেলুক খাও, খবরদার নিজে ছোট মনে করবা না। তোমার দরজা আল্লাহ কত দিস তুমি জানো না? তোমার পেটে যে সন্তান আছে, তুমি নবীর মা। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমেনা চমকে গেল। এই তুমি আমার নবীর মা বলছো, আমার পেটে বাচ্চা? এরম আজগৈবি কথা বলছো কেন? আমার স্বামী মরে গেছে, আমার স্বামী চলে গেছে, আজ আমার পেটে বাচ্চা। বাচ্চা যদি পেটে আসে, প্রত্যেক মাসে মেয়েদের নাপাক রক্ত বার হয়, আমার তো বার হয়েছে পেটে বাচ্চা। হ্যাঁ, আমার নবী পেটে আছে, যেটা আমরা মার পেটে ছিলাম, ওই নাপাক রক্ত বন্ধর কারণ শোধন করে আল্লাহ খাইয়ে মার পেটে বড় করেছে। এই জন্য মার নারীর সঙ্গে আর আমাদের নারীর যোগ ছিল। জোরে বলুন। কিন্তু আমার নবী পাক মার পেটে ছিল, কোনো যোগ ছিল না। হ্যাঁ, আমার নবী পাকের মা প্রত্যেক মাসে ওই নাপাক রক্ত বার হচ্ছে, আমার রাসূল পাক আল্লাহ খাওয়ায়নি। জোরে বলুন। তিনি অন্য কেউ না, তিনি হলো বিশ্ব নবী। জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? আজ আমাদের কপাল, আমাদের নসিব, আজকে সেই নবীর উম্মত আমি আপনি। খুশি না বেজার? সবাই চিল্লে বলুন, খুশি না বেজার? আর একটু জোরে বলুন, খুশি না বেজার? তাই আজকে বলছি বাবা, সেই নবীর মোহাব্বতের মালা একটু গলায় পড়ুন, নবীর ভালোবাসা একটু বুকে নেন, নবীর প্রেম একটু বুকে নেন, নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের কিসমত খুলে দেবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। ওই যুবক ছেলে অন্য কেউ না, উনি আল্লাহর ফেরেশতা। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। বলি উনি চলে গেলেন। কিছুদিন পরে হঠাৎ আমিনার শাশুড়ি ডেকে বলছে, বৌমা বৌমা, আমার 3 দিন জ্বর উঠতে পারছি না, তুমি 1 কলসি পানি ওই জমজম কূপ থেকে এনে দাও। আমিনা এত নেককার, এত আবেদা, এত জাহেদা, জীবনে মনে হিংসা ছিল না। আম্মু আম্মু, তোমার কোনো কাজের অসুবিধা হলে আমাকে বলো, আমি তোমার কাজগুলো করে দিয়ে যাব। দেখো দিন বউ, হ্যাঁ, আর আমাদের বউ শাওরির 8 চোখই দেখতেছে। তুমি কেডা? তো চোখি 40 হবে না? হ্যাঁ, যে ছেলেটা তুমি পেয়েছো, চিন্তা করেছো কত রক্তের বিনিময় ছেলেটা দিয়েছে তোমার? হ্যাঁ, একটু বৌমার হাতে খাবে বলে তাই ভালো বৌমা এনেছিল। হ্যাঁ, শ্বশুর শাশুড়ির খেদমত করতে তোমার বড় কষ্ট হয়। ও বৌমা, আমি খোকা ভাই বলে যাচ্ছি, কাল থেকে জানো শ্বশুর শাশুড়ি মুখে যেন হাসি দেখি। দুঃখ দিও না, অনেক কষ্টের বিনিময় ছেলে মানুষ করে তোমাকে দিয়েছে। পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি বৌমা, আইঝাই করো না। সোনার সংসার সুখের হয় কার গুণে? আরে কথা বলে না কেন আপনার? সংসার সুখের হয় কার গুণে? রমণীর গুণে। আমার বসিরহাট পীরের মা তাহাজ্জুদ গুজারি ছিল। জি, আমার বসিরহাট পীরের বাপ উনি তাহাজ্জুদ গুজারি ছিল। আল্লাহ পাক আমার বসিরহাট পীরের মার পেটে আল্লামা রুহুল আমিন দিয়ে দিয়েছে। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? আগামী 13, 14, 15 বসিরহাট মাওলানা বাগিচা সব যাবেন তো? কি বলছেন, যাবেন তো? সবাই কি বলছেন, যাবেন তো? 17, 18, 19 কোথায়? হ্যাঁ, মাদ্রাসায়। হ্যাঁ, আমি দাওয়াত তো দিচ্ছি, তবে আমি ওনাকে দালাল না বাপ। হয়তো মনে করছে খোকার বোধহয় মাল দেয় বোধহয়। জিজ্ঞেস করে দেখেন বাপ,
আমি মালের ভুকি না, ওনাদের দোয়া আল্লাহ আমার অনেক দিয়েছে বাপ, ওনার পায়ের ধুলি আমার অনেক দিয়েছে। আমি বসিরহাট পীরকে দেখিনি, কিন্তু আব্দুল মাজেদ হুজুরকে আমি চোখে দেখেছি। ওনার রিক্সা পর্যন্ত আমি ঠেলেছি বাবা। বসিরহাট ইটিন্ডা আমিনা মাদ্রাসায় জিজ্ঞেস করে দেখবেন, এখন অনেকে বেঁচে আছে। আমি একসঙ্গে আব্দুল মাজেদ হুজুরের সঙ্গে বহু জলসা করেছি আপনাদের দোয়ায়। জি, আমি চোখে দেখেছি বাবা, আমি চোখে দেখেছি, আল্লাহ আমার দেখিয়েছে। আমার বসিরহাটের পীর বলে গেছে, আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? এত বড় হিম্মত আমার বসিরহাটের পীর রাখতেন, আমি কবরে শুয়ে দোয়া করব মানে কি? পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি বাবা, বসিরহাট আর ফরিদপুরকে মানবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? 21, 22, 23 কোথায় সব জানে, তোমার বলাই মুশকিল, সব জানে। 21, 22, 23 কোথায়? কেন্দ্রে। আমার দাদা পীর হলো কেন্দ্র, জোরে বলুন। আর বসিরহাট হলো রাজ্য, জোরে বলুন। সবাই যাবেন তো? জোরে বলেন যাবেন তো? জোরে বলেন যাবেন তো? আজকের অনেকে বলছে বসিরহাট যেও না, ফুরপুরে যেও না। ঠিক পায়ে ধরে বলছি বাবা, শুনবেন না, যাবেন আপনারা, বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন ইনশাআল্লাহ? যাবেন বাবা, যাবেন বাবা, আল্লাহ আপনাদের বরকত দিয়ে দেবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন। বসো বসো বাবু বসো। এসব পাগল সব কোথায় ছিল? আচ্ছা, আমি যে আপনাদের কাছে এসেছি, আপনার খুশি তো? কথা বলেন না কেন? সবাই খুশি তো? এই দেখেন, আমাকে সবসময় পাবেন না বাবা। হয়তো মনে করছেন খোকা বাইরি বোধহয় কালকির আবার পাবো, বাবা পাবেন না। আমি গর্ব করে বলছি না, আল্লাহর বার রেখে বলছি বাবা, আমি দাউতির ভুকি না বাবা। আপনি আমার বাড়ি যান, দাউতির জন্য লোক কেমন করে আসে দেখেন। আমার রিটায়ার হওয়ার কথা বাবা, আমার অজের বয়স এই 47 বছর, শুধু অজের বয়স। জি, আপনাদের দোয়া আল্লাহ চালাচ্ছে। অনেকে খোকার নাম শুনলে সেইট কই, খোকার দাউদ দিচ্ছ, আর লোক খুঁজে পাওনি, তা তোর দাউদ দেবে? জি, এজন্য বলছি বাবা, আমি জীবনে অহংকার করিনি, গর্ব করিনি। আমার বিরুদ্ধে অনেকে অনেক কথা বলেছে, আমি সেদিকে যাইনি। আমি পীরের দিকে তাকে, আল্লাহ রসুলের দিকে তাকে আমি জীবনটা চালাই। জোরে বলুন। আপনার দোয়া করবেন তো বাবা? সবাই বলেন দোয়া করবেন তো? সবাই বলেন দোয়া করবেন তো? আমি খোকা ভাই দোয়া দিয়ে যাচ্ছি, হজের দোয়া। যত ভাই আমার দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমার মা বোনেরা মৃত্যুর আগে আল্লাহ পাক যেন হাজী বানিয়ে দেয়। জোরে বলতে পারলেন না? যে কথা বলতে বলতে চলে এসেছি। আমেনা কি বললো? হ্যাঁ, মনে রাখবেন, আমি একটু গুলিয়ে এসেছি। আমেনা ডেকে বলছে, বৌমা বৌমা, আমার শরীরটা বড্ড খারাপ, একটু পানি আনো তো জমজম কূপ থেকে। আমিনা জননী কলসি কানা নিয়ে জমজম কূপে গেছে বাবা। আপনারা দেখেননি? আল্লাহর হাজি যদি থাকে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহর কাবার পাশে জমজম কূপ। আমি যখন 2001 সাল আল্লাহ নিয়ে গেছে ওপেন, আমি জমজম কূপটা চোখে দেখেছি। আমি বলে জমজম কূপের কাছে গেছি, এখন হাজিরা দেখতে পায় না, এখন হাজির ওখানে যেতে পারে না। দূর থেকে বাবা নল ফিট করা আছে, ওইখান থেকে পানি খেতে হয় বাবা। আমি নিজে ওই জমজম কূপের পাশে দাঁড়িয়ে পানি খেয়েছি, আল্লাহ আমার খাইয়েছে। ও ভাইরা রে, আমেনা কলসি নিয়ে জমজম কূপের কাছে কাছে পানি তুলবে, বালতি দড়ি আছে পাশে বাবা, দড়িটা বেঁধে বালতিটা বুড়িয়ে কলসি ভরাবে। হঠাৎ বাবা আপনার বালতিটা বোড়াতে যাবে, পানি কথা বলছে, ওরে আমেনা খবরদার তুই বালতি বোড়াবি না, খবরদার তুই নিচে হবি না, তোর কলসিটা গর্তের কাছে রেখে দিবি, আমি পানি উতলে তোর কলসি ভরিয়ে দেব। আমি না অবাক হয়ে গেল, জমজম কূপের পানি কথা বলছে। তাই প্রশ্ন করে আমি না, প্রশ্ন করে আমি না, ও জমজম কূপ কথা বললি কেন, আজকের কলসিটা ভরিয়ে দিলি কেন? ওই জমজম কূপ ডেকে বলে, আমি না তুই ধন্য পুণ্য, আমি না তুই যদি নিচু হোস, এই বালতির দড়ি পেলে নিচু হোস, তোর পেটে আছে দয়ার নবী, আমার নবীর কষ্ট হবে। যে নবী না লালে জমজম কূপ বানাতো না,
তাই তুই কলসিটা রেখে দিবি, আমি জমজম কুতলে কলসি ভরিয়ে দেবো, কারণ তুই হবি বিশ্ব নবীর মা। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আমিনা কলসিটা নিয়ে বাড়ি আসছে। কিছুদূর আসার পর আমিনার হাঁপ লেগেছে, আমিনার পেটে বাচ্চা যেন কেমন হচ্ছে। আমিনা একটা গাছের তলায় কলসি রেখে গাছ হেলান দিয়ে বসে গেছে। কেতাব এসেছে বাবা, আমিনার শরীর যখন গাছে লেগে গেছে, ওই মরা গাছ বাবা গুড়িটা পাতা গজিয়ে যায়। আমিনার মাথায় ছায়া করেছে ওই গাছের পাতা। আমিনা চমকে গেছে, কি ব্যাপার? আজ মরা গাছে ফুল ফুটেছে, মরা গাছে পাতা গজিয়েছে। আমিনা এক নজরে তাকিয়ে আছে, তাই গাছে জব দিচ্ছে। আমিনা চিন্তা করবি না, আজ তোর শরীর যদি আমার না লাগতো আমি জীবিত হতুম না, কারণ তুই হবি বিশ্ব নবীর মা। হঠাৎ আমিনা কলসি নিয়ে গুটি গুটি পায়ে যখন আসছে, হঠাৎ আমিনা তাকে দেখে দুটো বাঘ রাস্তায় দাঁড়িয়ে আছে, দুটো বাঘ রাস্তায় দাঁড়িয়ে আছে। তাই ডেকে বলছে, বাঘ, আজকের বাঘ বাঘ বাঘ। ওই বাঘ চিল্লে বলছে, ও আমিনা, খবরদার তুই পালাবি না, ভয় করবি না রে। আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, মনে করছি তোর খাবো না। না খাবো না, খাবো না, তোর পায়ে চুমা দেব। আমিনা চমকে গেল, ওরে বাঘ আমার পায়ে চুমো দিবি কেন? এই বাঘ চিল্লে ডেকে বলে, আমিনা রে, আজ কত বড় ধন্য মহিলা তুই, তোর পেটে আছে রহমতের নবী, যে নবী না লালা বাঘ মানা তোরা, তাই তোর পায়ে চুমো দিয়ে আমরা জীবনটা ধন্য বানিয়েলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই বিশ্ব নবীর চিল্ল মাছ, বিশ্ব নবীর চিল্ল গাছ, বিশ্ব নবীর চিনেছে আজকে বাঘ, আমরা চিনতে পারিনি। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা, আমি আপনাদের ভাই এসেছি আল্লাহর কাবায় যখন হাত দিয়েছি, সোনার মদিনায় যখন হাত দিয়েছি, যত ভাই আমার এখানে বসে আছেন, আল্লাহর ঘরকে আপনারা ভালোবাসেন না বাসেন না? জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে।